২০৯ আসনের বড় জয় নিয়ে বিএনপি সরকার গঠন করতে চললেও বিএনপির ঘাঁটি খুলনা বিভাগ দখল করেছে জামায়াত ইসলামী। এই বিভাগের ৩৬টি সংসদীয় আসনের মধ্যে তারা জয় পেয়েছে ২৫টিতে। বিএনপি পেয়েছে মাত্র ১১টি আসন। এর কারণ কি? প্রতিনিধিদের সহায়তায় বিশ্লেষণের চেষ্টা করেছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। খুলনা বিভাগের ১০ জেলার মোট ৩৬টি আসন। এর মধ্যে সীমান্তবর্তী জেলা মেহেরপুর, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরার সব আসনেই হেরেছে বিএনপি। একমাত্র জেলা মাগুরা, যেখানে দুটিতেই বিএনপি জয় পেয়েছে। ঝিনাইদহ, কুষ্টিয়া ও বাগেরহাটে একটি করে জিতলেও বাকি ৩টি করে আসনে হেরেছে। যশোরে ৬টি আসনের মধ্যে ৫টিতেই হেরেছে বিএনপি। খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত অল্পের জন্য রক্ষা পেয়েছেন। অন্যদিকে খুলনায় ৪টিতে জয় পেলেও হেরে গেছেন হেভিওয়েট প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। বিভিন্ন এলাকায় গণসংযোগ সহ কর্মীদেরকে মাঠে নামানোর ক্ষেত্রে তার যে ব্যর্থতা, সেই ব্যর্থতাই মূলত তার নির্বাচনে পরাজয়ের মূল কারণ। আমরা রাজপথে ছিলাম ঠিকই, কিন্তু আমরা জনগণের কাছে ওইভাবে পৌঁছাতে পারি নাই। চাঁদাবাজি, দখল, দলীয় ক্রন্দল, সাংগঠনিক দুর্বলতা ও তলে তলে জামাত ইসলামের সঙ্গে আতাতের কারণে পরাজয়, এমন মূল্যায়ন তৃণমূলের। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ভোটিং ভোট এবং ছাত্রদের ভোট, তরুণদের ভোট যদি এবং নারীদের ভোটটা যদি আমরা ঠিক মতন পেতাম, তাহলে আমরা বিপুল ভোটে জয়ী হতাম। বিএনপি সংগঠনের উপর আস্থা রাখতে পারেননি, না পেরে তারা নিজে নিজে এলোপাতাড়িভাবে নির্বাচন করেছেন। মেহেরপুর, গাংনী দুটি আসনে বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত। এখানে এবার যে পরাজয় হয়েছে, এটা নেতাদের কন্দলের কারণে। এছাড়া এলাকাভিত্তিক জনপ্রিয় প্রার্থী নির্বাচন করতে না পারা, জোট ও বিদ্রোহী প্রার্থীদের কারণে এই বিভাগের পরাজয়ের অন্যতম কারণ। যাদের দিয়ে প্রচার প্রচারণা করা হয়েছে তারা অনেকে চিহ্নিত লোক, শহরের, তারা জাতীয়তাবাদী দলের আদর্শের কর্মীই ছিল না। এদিকে বিএনপির সিনিয়র নেতারা বলছেন, খুলনা বিভাগ এবং উত্তরাঞ্চল সহ ফল বিপর্যয়ের জেলাগুলোতে দলীয়ভাবে অনুসন্ধান করা হবে। স্বাভাবিকভাবেই নির্বাচন পরবর্তী যে বিশ্লেষণটা, সেটা তো আমাদেরকে করতেই হবে এবং এটার উপর ভিত্তি করে আগামী সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে। প্রার্থীর পরাজয়ে দলের মধ্যে কেউ দায়ী থাকলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পক্ষে বিএনপির নীতি নির্ধারকরা। আর আমাদের অনেক প্রার্থী অল্প ভোটে হেরেছে। বিদ্রোহী প্রার্থী যারা ছিল, এদের কারণে অনেকগুলো সিট আমরা হারিয়েছি। এটা খুব দুঃখজনক, এগুলো সিরিয়াসলি দেখা উচিত। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।